আজকে একদিনে একসাথে এতগুলো জায়গায় ঘুরে আসলাম, তাও আবার এই অল্প সময়ের মধ্যে। এমনকি সব প্রিয় মানুষগুলোর সাথে দেখাও হয়ে গিয়েছিল আজকে একদিনের মধ্যে। তো সব কিছু মিলে থাকবে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি। একদিন পর একসাথে আমার অনেকগুলো জায়গায় ঘুরে হলো, মেলা করলাম, নানা বাড়িতে বেড়াতে গেলাম, এমনকি বাপের বাড়িতে বেড়াতে আসছি। সবকিছু মিলে থাকবে আজকের ব্লগ। আমি যেহেতু আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে আমার ডেইলি লাইফটা শেয়ার করে থাকি, তাহলে কিন্তু আমি কোথায় গেলাম, কি খেলাম, কি করলাম, সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। আজকে কিন্তু আমি আমার বাবার বাড়িতে চলে আসি। তো তেমন একটা আগে থেকে প্ল্যান করা ছিল না, ঠুটহাট করেই চলে আসা। তো এদিকে এসেই দেখে আমি কোকো পাখিকে নিয়ে একটু আদর করছিলাম। আমার কোকো সোনা কিন্তু এখন কিসি দেওয়া শিখে গিয়েছে, বললেই চলে যে আমাকে একটু কিসি দাও, সে কিন্তু আদর করে একটু কিসিও দিয়ে দেয়। তারপর আম্মুর সাথে বললাম যে অনেকদিন ধরে নানা নানিকে দেখি না, চলো আজকে একটু নানা বাড়িতেও যাবো। নানিও আম্মুর কাছে বলে স্মৃতি আসলে বলিস আমার সাথে একটু দেখা করে যেতে। আসলে নানা নানির আদরটি একটু এরকমই হয়। তো আম্মু আবার বলছিল নানা বাড়ির সামনে নাকি একটা মেলা বসে, আর ওই মেলাতে নাকি অনেক ধরনের কিছু উঠে, আর অনেক নাকি কম দামে কিছু পাওয়া যায়। তো আমি আম্মুকে বললাম তাহলে চলো আজকে সেই মেলাটাও আমার ঘোরা হয়ে যাবে। আর এই রকমের মেলা কিন্তু আমার কখনো এ পর্যন্ত যাওয়া হয়নি। তো এই প্রথম আমি যাব। তো আমার মধ্যে কিন্তু একটু এক্সাইটেড ছিল যে কেমন হয় আমি কিন্তু জানি না। ছোটবেলায় কিন্তু অনেক শুনেছি মেলা হয়, হাট হয়, আমার কিন্তু কখনো এই ধরনের মেলাতে বা হাটে যাওয়া হয়নি। তো আজকে প্রথম যাচ্ছি, আমার কাছে কিন্তু খুবই একটু ভালোও লাগছিল। মেলাতে আসার পর আমি তো পুরো অবাক হয়ে যাই, এত কম দামে এত কিছু পাওয়া যায়। এই বেক্সি বয়েলের গজ কাপড়গুলো মাত্র 90 টাকা চাচ্ছিল, আর এদিকে যে প্যান্টগুলো দেখছেন এগুলা মাত্র 200 টাকা করেছিল, যেগুলা মার্কেট থেকে আমাদের 400-500 টাকা করে কিনতে হয়। তো আমার কাছে কিন্তু সব দিক থেকে মেলাটা খুবই ভালো লাগছিল। আর এই প্যান্টগুলো আমি একটা একটা করে দেখছিলাম, আর এদিকে দেখি কয়েকটা টি শার্টও দেখতে পেলাম। আর আমি মনে করলাম যে তাসমিদের জন্য না হলে এখান থেকে বেছে কয়েকটা টি শার্টও নিয়ে দেই। তো এই টি শার্টগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আমি এখান থেকে প্রায় 4টা টি শার্ট নিয়ে নেই তাসমিদের জন্য। তো সব মিলিয়ে কিন্তু মেলাগুলোতে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। আর এদিকে দেখছিলাম লেসও ছিল, যে লেসগুলো মাত্র 15 টাকা গজ ছিল, আর মার্কেটে কিন্তু এগুলো 20 টাকা 25 টাকা গজ। আসলে মেলাতে কিন্তু খুব কম দামে অনেক কিছু কেনা যায়, এতদিন তো সবার কাছে শুনেছি। আজকে নিজে এসে একদম অবাক হয়ে গেলাম যে এত কমে এত কিছু পাওয়া যায় এই মেলাতে। আর মেলাটা কিন্তু অনেক বড় হয়েছিল, মেলাটা কিন্তু পুরোপুরি দেখে শেষ করা যায় না, এত বড় একটা মেলা বসেছিল। তো এদিকে আমি দেখলাম একটা ব্যানের মধ্যে এই রামপারগুলা বিক্রি করছে মাত্র 50 টাকা। আমি তো শুনে একদম অবাক হয়ে যাই, মার্কেট থেকে কিন্তু এগুলা কিনতে গেলে 200 টাকা লাগবে। তো তারপর আমি একটা তাসনুরের জন্য নিয়ে নিলাম, আর আমি কিন্তু আমার জন্য একটা প্লাজোও নিয়ে নিয়েছিলাম। আর মেলাতে কি না উঠে, একটা সংসার আর লাগে, যাবতীয় সব কিছু আপনারা এই মেলাতে পাবেন। তো এখান থেকে কিন্তু আমি এই ব্ল্যাক কালার জুতোটাও কিনে নিই। এই জুতোটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল, আর এটার দাম মাত্র 150 টাকা ছিল। 150 টাকা অনুযায়ী জুতোটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো এর মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর তাসমিদ আবার বলছে ও নাকি একটু ফুচকা খাবে। তো এখান থেকে ওকে আমি একটু এই ফুচকা নিয়ে দিলাম। তো এখানে সে ফুচকা খাচ্ছিল, আর আমি আশেপাশের ভিডিওগুলোও করে নিচ্ছিলাম। আবার দেখলাম যে অনেক খাবারের দোকানও এখানে বসে, তো বাচ্চারা কিন্তু খুব মজাও করছিল। এদিকে এসে একটা দোকানে দেখি মেলামাইনের অনেক ধরনের প্লেট উঠে, আর এই প্লেটগুলো মাত্র 50 টাকা পিস ছিল। মানে এগুলা কিন্তু মার্কেটে কিনতে গেলে আমাদের থেকে 110 টাকা 120 টাকা বা 90 টাকা এরকম করে রাখে, কিন্তু এই মেলাতে এত কম দাম, আমি তো দেখে পুরো অবাকই হয়ে যাই। তো এখানে কিন্তু অনেক লোক ছিল, যে যার মতো ইচ্ছে মতো এখানে প্রতি সপ্তাহে নাকি কেনাকাটা করে। তো আমার আন্টি আবার আজকে আমাদের সাথে কিন্তু এসেছিল মেলাতে, তো আন্টিও এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করে। তারপর এখন যেহেতু আমার নানা বাড়ির সামনেই মেলাটা বসে, তো মেলা কিন্তু আমাদের মোটামুটি ঘোরা শেষ। তারপর এখন আমরা কিন্তু নানা বাড়িতে চলে যাব, এই জন্য কিন্তু এখান থেকে কয়েকটা পেঁয়াজু আর এই যে তালের বুড়া সেগুলো আমরা নিয়ে নিলাম। তো আসার পথে আবার আমার ছোট মামার দোকান পড়ে এখানে, তো মামার সাথে একটু দেখা করে কথা বলে নিলাম, যেহেতু অনেকদিন পর মামার সাথেও দেখা হয়েছে আমার। বাচ্চাদেরকে আবার ছোট মামা তার দোকান থেকে চিপস ক্যান্ডি এগুলো আবার দিচ্ছিল, এগুলো নিয়ে আবার চলে আসলাম নানার বাড়িতে। তো অনেকদিন পর নানা নানির সাথে আমাদের দেখা হলো, আর আমাকে দেখে তো আমার নানা নানি অনেকটাই খুশি হয়ে যায়। তো নানি কিন্তু প্রায় আম্মুকে বলে আমি যাতে আসলে তার সাথে একটু দেখা করি। আর আপনারা সবাই আমার নানা নানির জন্য একটু দোয়া করবেন, তারা কিন্তু এখন অনেকটাই বয়স হয়ে গিয়েছে, আর তারা অনেকটাই অসুস্থ থাকে। আর নানা কিন্তু আমাকে দেখে তাড়াতাড়ি করে গিয়ে একটু চিতই পিঠা নিয়ে আসে। পিঠাগুলো যেহেতু গরম ছিল, তো গরম পিঠা দিয়ে কিন্তু ভর্তা দিয়ে খেতে খুব মজা লাগে। তো আমরা কিন্তু সবাই একসাথে বসে পিঠা খাচ্ছিলাম, আর এদিকে দেখি একটা বাচ্চা আমাদের সাথে নাই,
সবগুলো উপরে চলে গিয়েছে। আমার মামারা যেহেতু আমার নানানির সাথে এক বাড়িতেই থাকে, তো উপরে আমার মেজো মামারা যেহেতু আবার বিড়াল পাড়ে, বাচ্চারা আসলে আমার মেজো মামাদের ঘরে চলে যায়। তো বাচ্চাদের পিছন পিছন আমিও চলে আসি মামা মামির সাথে দেখা করতে। এসে দেখি মামা মামি দুইজন কেউই নেই বাসায়। তো আমার মামাতো বোনটা ছিল, ওর সাথে একটু কথাবার্তা বললাম। আর ওদের যে বিল্লুটা ছিল ওর নাম কিন্তু ছিল পরি। তো পরি বেবিকে নিয়ে আমি একটু আদর করছিলাম। আসলে বাচ্চাগুলো এতটা ঠান্ডা ছিল যে যেভাবেই মন চায় সেভাবেই কোলে নেওয়া যায়। আর আমার মেয়ে তো এই বিড়ালগুলো নিয়ে খুবই মজা করে খেলা করছিল। সবকিছু মিলেই কিন্তু আমার আজকের দিনটা খুবই সুন্দর যায়। অনেক দিন পর একটা সুন্দর একটা দিন পার করলাম, তাও আবার নিজের প্রিয় মানুষদের সাথে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।